রাইস পলিশ বা কোন্দা যতটুকু লাগবে পরিমাণ মতো দেব আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশিং হাব ইমেজডি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ইউটিউব বিখ্যাত ভাইরাল টোপ। সেই ইউটিউব বিখ্যাত ভাইরাল টোপটা কি? এটা হচ্ছে রাইস পলিশ বা কোন্দার টোপ। তো আমি কথা বাড়াবো না, আমরা দেখিয়ে দিই। প্রথমেই আমি কিছু পরিমাণে কাছে নিয়েছি, একদম কাছে, ক্লোজ শট একদম। হ্যাঁ, এই পোলট্রি ফিড বা মুরগির ফিড নিয়েছি, সেটা কিন্তু আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম। এটা জাস্ট দেখালাম, এটা জলে ভিজিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে নিয়ে জাস্ট এটা আমি নেব, নরম করে নিয়েছি, কিন্তু একদম নরম করা যাবে না, ঝুরঝুরে করে রাখতে হবে। এটা হচ্ছে রাইস পলিশ বা কোন্দা। তো অনেকের ধারণা আছে যে এটা আমি বাজারে কোথায় কিনতে পাবো, মানে আমি পাই না, অনেকেই কমেন্ট করে থাকে। তো বাজারে পেলে খুব ভালো, রাইস পলিশ বাজারে কিনতে পাওয়া যায়। যদি আপনারা বাজারে কিনতে না পান, পেলেন না হাতের কাছে, তো চিন্তা করবেন না। আপনারা যখন ধান কোটেন মেশিনে, ধান কোটার পরে চাল আলাদা হয়ে যায় আর গুঁড়ো আলাদা হয়ে যায়, সেই গুঁড়োটাকে বাড়িতে নিয়ে এসে খুব সূক্ষ্ম চালুনে চেলে এইটা কিন্তু কালেকশন করতে পারবেন বন্ধুরা। তো আমি এটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি, রাইস পলিশ বা কোন্দা। আমি এটা এই পোলট্রি ফিডের সঙ্গে, এখানে দেখাও, এই পোলট্রি ফিডের সঙ্গে আমি এটাকে মেশাবো। তাহলে পোলট্রি ফিডের সঙ্গে আমি মেশালাম রাইস পলিশ বা কোন্দা। তো এরপরে যে পরিমাণ আমি রাইস পলিশ নিয়েছি সেই পরিমাণ আমি নেব না, তার অর্ধেকটা আমি আটা নেব, গমের আটা নিলাম। ভালো করে মাখাতে থাকবো। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণে, একদম সামান্য পরিমাণে আমাকে দিতে হবে চালগুড়ি পোলাও। একদম সামান্য দেব, বেশি গন্ধ করব না। সামান্য পরিমাণে আমি চালগুড়ি পোলাও দিয়ে দেব। তারপরে এর সঙ্গে মিশিয়ে দেব এই যে একাঙ্গি গুঁড়ো আছে, সামান্য পরিমাণে দেব, বেশি কড়া করা চলবে না। ভালো করে কিন্তু মিশাচ্ছি। এরপর আমাকে যেটা করতে হবে, চামচটা কোথায় রাখলাম, একটু ডিম লাগবে। এই যে মুরগির ডিম দেখা যাচ্ছে একদম মিডিলে, এই মুরগির ডিমটা টোটালটা দেব না, দিলে লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে গেলে টোপটা বড়শিতে ভালো লাগবে না। সামান্য পরিমাণে আমি ডিম দেব, কুসুম সমেত, যতটুকু লাগবে পরিমাণ মতো দেব আমি। জাস্ট ডিমের, মুরগির ডিম এটাও দিয়ে দিতে হবে। এগুলো যখন আপনি বিলে নিয়ে যাবেন, যখন নিয়ে যাবেন বাঁওড়ে, এবং বর্ষাকালে বিশেষভাবে রুই মাছ দারুণভাবে টোপ খায়, আর এই টোপটা আপনি সেই বিলে কিংবা বাঁওড়ে ফেলে দেবেন। বাঁওড়টা কি, অনেকে বলে বাঁওড় কি জানি না। বাঁওড় হচ্ছে গঙ্গা প্রবাহিতমান, গঙ্গা চলছে একটা নির্দিষ্ট গতিপথে, চলতে চলতে গতিপথ অনেক সময় গঙ্গার পরিবর্তন হয়ে যায়, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, সে পথটাতে অন্য একটা গতিপথে গঙ্গা বইতে থাকে। যে নিষ্ক্রিয় গতিপথ, সেই গতিপথে জল জমে থাকে, সেখানে অনেক পরিমাণে মাছ জমা থাকে, সেখানে কিন্তু রুই মাছ এই বর্ষাকালে দারুণভাবে হিট হয়। তো বাড়িতে বসে থাকা চলবে না। আমরা এই টোপটা আগে ব্যবহার করেছি, ব্যবহার করে
আমরা মাছ ধরেছি এবং সফলও হয়েছি। আর আপনারা বলে থাকেন যে এই টোপ বানালেন, তো যান মাছ ধরে নিয়ে আসুন, তো অবশ্যই এবং দেখান, তো অবশ্যই আমরা বানাই, বানিয়ে সেই টোপে আমরা মাছ ধরেও দেখাই। তারপরে আপনারা সাধারণত এই মাছ ধরার ভিডিওগুলো আপনারা দেখতে চান না, তো সেই জন্য আপনারা যেটা ভালো পছন্দ করেন যে টোপ বানানো বা চার বানানো বা ল্যাপিং বানানো বা কিছু পরামর্শ মাছ ধরার, এগুলো আপনারা দেখতে পছন্দ করেন। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমরা কিন্তু এই চার, টোপ, ল্যাপিং বা মাছ ধরার পরামর্শ আমরা দিয়ে থাকি। তো আপনারা বিগত ভিডিওগুলো দেখবেন, আমরা মাছ ধরা দেখিয়েছি, সেই টোপ দিয়ে কী করে ব্যাক টু ব্যাক রুই মাছ বা কাতলা মাছ ধরতে হয় আমরা দেখিয়েছি। আর আপনারা ভালোভাবে জানেন, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে আমি 9 মাস বা 10 মাস আগে আমি বাইক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম এবং আমার হাতটা ভেঙে গেছে, এখন ঠিকমতো ফোল্ড হয় না বা স্ট্রেট হয় না। তো সেই জন্য এখন পুকুরে আমি যেতে পারছি না বা নদীতে বা বাঁওড়ে যেতে পারছি না। তো আপনারা দোয়া করবেন আমার হাত তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়, আমার থেরাপি এখনও চলছে, তো সুস্থ হয়ে যায়। তো এ সুস্থ হয়ে গেলে অবশ্যই এই টোপ দিয়েই কী করে বাঁওড়ে বা বিলে মাছ ধরে দেখাতে হয় সেটা দেখাবো। অলরেডি আমরা মাছ ধরেছি, দেখে থাকবেন আপনার ইউটিউব চ্যানেলে। তো চলুন আবার দেখাই আমরা ভিডিওটিকে কি করে বানাচ্ছি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই মনে আছে আমি কি কি দিলাম। প্রথমেই আমি নিয়েছিলাম পোলট্রি ফিড, তারপরে সে রাইস পলিশ। মনে রাখবেন বাজারে যদি না পান তাহলে ওই ধানের গুঁড়োটাকে সূক্ষ্ম চালনে চেলে নিয়ে যেটা ব্যবহার করতে পারেন সেটা নেবেন। তারপরে তার অর্ধেক পরিমাণ গমের আটা নেবেন সামান্য পরিমাণ একাঙ্গি নেবেন, সামান্য পরিমাণে চালগুড়ি পোলাও, আর ডিমের কিছুটা অংশ, সেটা শুধু সাদা অংশ নয়, কুসুমটাও নিতে হবে। এখানে দেখাচ্ছ আমি আঙুল দিচ্ছি, তো ডিমের কুসুম এবং সাদা অংশ দিতে হবে। আর পেঁপের ডিম পাইনি, তাই আমি কি করেছি, আমি পেঁপের ডিম ছাড়াই দেখাতে বাধ্য হয়েছি। তো এবার এরপরে আপনারা পেঁপের ডিম ওপরে হালকা করে ছিটিয়ে নেবেন। তারপরে সেটা 5 কাটার বড়শিতে বা 6 কাটার বড়শিতে আপনি লাগাবেন সেই পেঁপের ডিম সমেত এই টোপটাকে। তারপরে সেটাকে সেই বাঁওড়ে বা ঝিলে বা বিলে আপনি ফেলবেন, দেখবেন কি করে রুই মাছ ব্যাক টু ব্যাক হিট হয়। তো বন্ধুরা কি করে এই 5 কাটা বা 6 কাটার বড়শিতে আমরা লাগাবো দেখে নিন। তো এইভাবে আমরা বড়শিটাকে পুরো ঢেকে দেব, যেহেতু আমি বড় বড় রুই মাছ ধরবো। তো বন্ধুরা তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আর চলে যান, বর্ষাকালে এনজয় করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলেই নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন। নিয়ে আসছি খুব তাড়াতাড়ি অন্য একটি চমকপ্রদ ভিডিও নিয়ে, যেটা মাছ ধরার জন্য দারুণভাবে সহায়ক হয়ে থাকবে। তো আজকে বিশেষ কিছু নয়, এটুকুই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।